জেনারেশন চরিত্রহীনতা এই ধ্বংস জোয়ারে বেঁচে যেতে থাকে যখন এই সেক্সুয়াল ডিমান্ডের উপরে আল্লাহ ভয় পালন করে। তো এই যে দুটো পাপ কাজের রুটকে আল্লাহ তাআলা সিয়াম দিয়ে রোজা দিয়ে কন্ট্রোল করেছেন। মানবের সত্তার প্রতি দুটো প্রবৃত্তি, দুটো শক্তি সবসময় কিন্তু ওয়ার্ক করছে। একটা হচ্ছে মানুষের নফসানিয়াত, আর একটা মানুষের রুহানিয়াত। নফসানিয়াত থেকে দেহের জৈবিক আরামায়েশে থাকার যত ডিমান্ড, যত আকাঙ্ক্ষা, দেহের চাহিদা, খাইতে চায়, ঘুমাইতে চায়, আরাম চায়, সুখ চায়, এটি হলো নফসানিয়াত। আর একটা হচ্ছে রুহানিয়াত, জুলুম ইনসাফের মৌলিক জ্ঞান মানুষকে ইলহাম করেছেন, পাপ এবং নেকির কাজে জ্ঞান দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি ইলহাম করেছি টু এভরিবডি তাকওয়া এবং ফুজুর। কোনটা আল্লাহর ভয়ের জ্ঞান, কোনটা পাপের জ্ঞান, প্রত্যেকের মধ্যে আল্লাহ বেসিকভাবে আল্লাহ এটা ইনফর্ম করেছেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আল্লাহর দেওয়া এই বিবেক শক্তি, এই পাপ আর তাকওয়ার শক্তিকে বৃদ্ধি করবে, বিকশিত করবে, বাড়ালো, সে সফল প্রাপ্ত। আর এটাকে যে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো, দমিয়ে রাখলো, সে ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ তাই শুধু বন্ধু আমরা তাকওয়া দিয়ে আমার অসুস্থ অসুবিধাকে নিয়ন্ত্রণ করবো, নৈতিকতা মনুষ্যত্বকে বিবেচিত করবো। যে আল্লাহকে ভয় করে ইফতারের 1 মিনিট আগে আমি একটু পানি খেয়েছিলাম, খারাপ লাখ টাকা দিলে 1 মিনিট আগে আমি এটা খাতে রাজি না, কেন? আল্লাহকে ভয়। অসুস্থ জাগ্রত হলেই লোভ লালসা কুণ্ঠিবৃত্তি কামনা বাসনা আল্লাহকে ভয় করে দেহ মন নৈতিকতা প্রবৃত্তিকে শাসন করে আল্লাহ হুকুম মানতে হয়। এটা কিন্তু একদিন নয়, পরপর 30টা দিন আমরা দিয়ে একটা দেশ নয়, সারা মুসলিম উম্মাহর মধ্যে একই সময়ে চরিত্র এবং পশুত্বকে দমন করা, চরিত্রকে বিকশিত করা, এই শিক্ষা আমরা